আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর প্রতিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে 3 মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি, রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। আপনাদেরকে অনুরোধ করবো যে গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপনার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। 2006 সালে 27 অক্টোবরে যে গণহত্যা হয়েছে, 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে, 2013 সালের 5 মে শাপলায় যে গণহত্যা হয়েছে, 2018 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপরাধ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ নুমানু ভাইকে শহীদ করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটা ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার বহির্ভূত হামলা এবং মামলার আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচারে আওতায় নিয়ে আসবেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। আমরা কোনোভাবে কোনো ধরনের মব জাস্টিস আমরা এনশিওর করব না। আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা হামলার জন্য দ্রুত সময়ে বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ, আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, তার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।